সো ফাইনালি মাচ অ্যাওয়েটেড খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অফিসিয়াল টিজার চলে এসছে। তো একটা এনসম্বল স্টার কাস্ট আছে, কাকে ছেড়ে কার কথা বলবো। রয়েছে আমাদের এখানকার সুপারস্টার জিৎ, মেগাস্টার প্রসেনজিৎ, ট্যালেন্টেড অ্যাক্টর পরমব্রত, শাশ্বতদা, মানে লম্বা চিত্রঙ্গদা সিং, মিমো, মানে কি বলবো আর কি। এবং টিজারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, মানে এর যে ফ্যাক্টরটা, সে ফ্যাক্টরটা কিন্তু ভরে ভরে রয়েছে। জিতকে স্পেশালি এখানে আমরা কিছু ওয়াকিং শট, মানে হেঁটে আসছে বিভিন্ন কস্টিউম, মানে কখনো নর্মাল সাদা রঙের শার্ট পরে আছে, তো কখনো পুলিশের গেটআপে আছে, এটা দেখতে পাচ্ছি। প্রহীত চট্টোপাধ্যায়কে একজন পলিটিশিয়ান হিসেবে দেখতে পাচ্ছি। চিত্রাঙ্গদা খুব সম্ভবত সেরকমই একজন ক্যারেক্টার, কোনো সরকারি চাকরি টাকরি করে বা পলিটিশিয়ানই হবে। পরমব্রতকে ওয়ান সেকেন্ড পুলিশের রোলে দেখতে পাচ্ছি। তো এবং নীরজ পান্ডের কাজ মানে বুঝতেই পারছো, এর আগে যে বিহার চ্যাপ্টারটা বেরিয়েছিল, তোমরা যদি না দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা এবং কতটা অথেন্টিকেটেড জেনুইন জিনিসপত্র দেখানো হয়। তো এখানে বেঙ্গল চ্যাপ্টারে আমাদের বাংলার একটা অন্য দিক হয়তো তুলে ধরা হবে, যেটা গানের মাধ্যমে বলা হচ্ছে যে এখন অন্য একটা দিক দেখবে মানুষ। তো অসম্ভব ভালো টিজার এবং জিতকে অসম লাগছে। ডায়লগ বেশি নেই, জিতদার খালি দুটো লাইনই শুনতে পারলাম। তো এখানে ভয়েসটা অনেকটা মডুলেশন করা হয়েছে জিদ্দার। প্রথমে তো শুনে বুঝতেই পারছিলাম না যে এটা জিদ্দার ভয়েস, পরে বারবার দু তিনবার শোনার পরে না এটা জিদ্দারই ভয়েস, একটু মডুলেশন করা হয়েছে যেহেতু এটা হিন্দি অ্যাকসেন্টে হচ্ছে। তো আমার তো টিজারটা এক কথায় দারুণ লেগেছে। এটা জাস্ট একটা ঝলক ছিল, অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের। জাস্ট ক্যারেক্টারগুলো কারা কারা রয়েছে তাদেরকে এখানে দেখানো হচ্ছে। জিদ্দাকে মেইন বেশি স্পেস দেওয়া হয়েছে যেটুকুনি দেখতে পেলাম, অনেকগুলো ফ্রেমে জিদ্দাকে দেখতে পাচ্ছি। কিন্তু এর যখন অফিসিয়াল ট্রেলার আসবে না, তখন অ্যাকচুয়াল খেলা হবে, যেখানে বাংলার কোন কোন অন্ধকারের দিকগুলো তুলে ধরা হচ্ছে এবং কতটা হতে চলেছে এই সিরিজটা। এবং নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্ম, মানে বুঝতেই পারছো যে ওখানে কিন্তু মানে যা খুশি তাই তারা করে না। অথেন্টিকেশন থাকে, তাদের ভ্যালিডেশন থাকে, সমস্ত কিছু করে তারপর কিন্তু তারা কোনো কাজ তারা রিলিজ করে। তো নীরজ পান্ডের মতন ডিরেক্টর যেখানে আছে, এখানে তো আর ভাবার কোনো জায়গায় নেই যে এটার মেন প্লট বা স্টোরি টেলিংটা, ন্যারেশনটা কীরকম হবে। তো এবার বাকি রইল যে এই সিরিজটা অডিয়েন্সের কেমন লাগবে। তো আমার মনে হচ্ছে যে তাবর তাবর অভিনেত্রীদের দেখতে পারলাম, এবং জিৎ স্পেশালি এটা বলিউড ডেবিউ বলতে পারো ওয়েব সিরিজের মাধ্যমে, তাও নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্মে। তো সেখানে চেঙ্গিস বা মানুষ এগুলো যেহেতু হিন্দিতেও রিলিজ করেছে, তো অনেকে কিন্তু জিদ্দাকে চেনে এখন। এবং মানে কি বলবো আর কি, জিদ্দার নামটা সকলে জানে, অনেকে ইন্টারভিউ সে করেছে, সেখানে তাকে অনেকে বলেছে যে জিদ্দাকে অ্যাটলিস্ট তারা নামে হলেও চেনে, হয়তো কাজ সেভাবে তারা দেখেনি ইন্টারভিউরা যারা ছিল, কিন্তু জিৎ বলে যে বাংলা একজন বড় সুপারস্টার রয়েছে এটা কিন্তু প্রত্যেকেই জানে। তো টিজারটা তোমাদের কার কেমন লেগেছে প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। এবং ট্রেলারটা কবে আসবে না আসবে সেটার আপডেট পেলে অবশ্যই করবো। মানে হঠাৎ করে মানে টিজারটা যখন প্রথমবার দেখলাম না, গায়ে কাঁটা দিচ্ছিল, এবং যে গানটা বাজছিল তার জন্য আরও বেটার, আরও বেশি ভালো লাগছিল। সো এটা ট্রেলার কবে আসবে আমি আর ওয়েট করতে পারছি না, এটা ট্রেলার দরকার বস, কারণ এখানে অত বেশি ডায়লগ ছিল না। তো জাস্ট কিছু এন্ট্রি শটগুলো আমাদেরকে দেখানো হয়েছে। তো এবার গল্পটা আমি দেখতে চাই যে গল্পটা কী হতে চলেছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।